আচ্ছা, আজকে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশনে দেখব যে এবি প্লাস সি প্রাইম ডি। তো আমরা স্কিমেটিক ডায়াগ্রামে আঁকা শিখছিলাম, সেটা হচ্ছে এমন যে যদি হচ্ছে এন্ড থাকে তখন সেটা হবে সিরিজ, এবং যদি অর থাকে সেটা হবে প্যারালাল। তো এখানে এবি হচ্ছে এন্ড আকারে, এই জন্য আমরা সিরিজে দিছি, এই যে সিরিজে এবি, আর সি প্রাইম ডি সিরিজে, এবং এবি আর সি প্রাইম ডি আছে হচ্ছে অর আকারে, এই জন্য আমরা দুইটারে একসাথে প্যারালালে দিয়ে দিলাম। আর উপরে গিয়ে সেটার উল্টো হবে, এইখানে এবি ছিল সিরিজে, এই জন্য উপরে গিয়ে এবি হচ্ছে প্যারালালে, এবং ডি সি প্রাইম ছিল হচ্ছে সিরিজে, এখানে গিয়ে প্যারালাল হলো, এবং দুইটা একত্রে ছিল হচ্ছে প্যারালালে, তাই এখানে আসে সে সিরিজে হয়েছে। তো এটা ছিল আমাদের স্কেমেটিক ডায়াগ্রাম। তো আমরা এই ডায়াগ্রামটা হচ্ছে গিয়ে ইসে আঁকবো, মাইক্রোসফট সফটওয়্যারে আঁকবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই নিচেরটা আঁকা, তারপরে আমরা আঁকবো উপরেরটা, তারপরে আমরা পাস দিয়ে দেব। তো আমরা জানি যে আসলে প্রথমে কি করা যায়, দেখা যাক কি করা যায়। সেটা হচ্ছে গিয়ে এইখানে দেখেন যে সি প্রাইম টি আর এ বি আছে কিন্তু হচ্ছে প্যারালালে, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা প্যারালাল নেওয়ার জন্য আমরা জানি যে চতুর্ভুজ আঁকতে হয়। তাহলে আমরা এই জন্য নিচেরটার জন্য একটা চতুর্ভুজ আঁকবো, এবং পরে আমরা এখানে একটা পলিসিলিকন দেবো, এখানে একটা পলিসিলিকন, এবং এখানে একটা পলিসিলিকন, এখানে একটা পলিসিলিকন। তো এই যে আমরা আঁকি, আমরা হচ্ছে মাইক্রোসফট সফটওয়্যারে চলে যাই। তো ছোট করে নেই একটু। আচ্ছা, তো নিচের পোর্শনটার জন্য আমাদের অবশ্যই এন্ডিফিউশন লাগবে। তো আমরা হচ্ছে আঁকতেছি। নিচের জন্য আমরা একটা চতুর্ভুজ আঁকতেছি। সাবধানে আঁকবেন যাতে করে সুন্দর হয়। চতুর্ভুজটা এঁকে ফেললাম, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি দিতে হবে? এবার আমাদের দিতে হবে পলিসিলিকন, ঠিক আছে। তো আমি যদি যাই এখানে, এই যে এখানে একটা পলিসিলিকন, এখানে এখানে এখানে, তা আমি পলিসিলিকন গুলো দিয়ে দিই। পলিসিলিকন, পলিসিলিকন টানলাম, আর এখানে আরেকটা পলিসিলিকন টানলাম, ঠিক আছে। সেম ভাবে এদিকেও পলিসিলিকন যাবে। সরি, এটা একটু বড় হয়ে গেছে। পলিসিলিকন, এবং এদিকেও পলিসিলিকন যাবে। আচ্ছা, তাহলে দুইটা পলিসিলিকন দিলাম। এবার আমি একটু উপরে চলে যাই, দেখি উপরে কি আছে এখানে। এবার আমি এইটা আঁকবো। তো এইটা আঁকার জন্য আমার কি করতে হবে? দুইটা, যেহেতু প্যারালাল দুইটা আছে, এই জন্য দুইটা চতুর্ভুজ নিতে হবে। তো আমি দুটো চতুর্ভুজ নিয়ে নিই। দুটো চতুর্ভুজ এখানে তো উপরে নিচে আছে, আমি পাশাপাশি নেব, ঠিক আছে। জাস্ট এইটুকু পার্থক্য থাকবে আমার সুবিধার জন্য, আঁকার সুবিধার জন্য। তাইলে হচ্ছে গিয়ে আমি হচ্ছে এবার পিডিফিউশন দিয়ে আঁকবো। উপরেরটা, সরি। একটা চতুর্ভুজ হয়ে গেল। এটাকে আমি একটু কেটে নিই পাশ থেকে। আচ্ছা, এবার এটাকে আমি এই কপি অপশনে ক্লিক করে পাশে আরেকটা নিয়ে নিলাম আমার সুবিধা মতো জায়গায়। দুইটা হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার উপরেরটা, আর এটা হচ্ছে নিচেরটা। এবার আমি এইখানে কি করবো? পলিসিলিকন অ্যাড করব। পলিসিলিকন দিয়ে দিলাম। সরি সরি সরি, পলিসিলিকন, আর উপরেও পলিসিলিকন। এখানে পলিসিলিকন, এখানেও পলিসিলিকন। আচ্ছা, তাহলে আমি কি করলাম? একটু দেখে আসি। এই যে দুইটা বক্স তৈরি করে ফেললাম, এবং এই লাইনগুলো দিয়ে ফেললাম পলিসিলিকনে।
এবার আমি দেখবো যে এখানে সি প্রাইম আছে, আমরা কিন্তু নর্মাল পজিশনে ক্লোক পাস দিতে পারি, কিন্তু যেহেতু সি প্রাইম আছে এই জন্য আমার একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমার একটা ইনভার্টার ডিজাইন করা লাগবে আলাদা করে। তো আমি একটা এখন ইনভার্টার ডিজাইন করব। ইনভার্টার ডিজাইন করে আমি এটা এই সিতে দিয়ে দেব। তাহলে সিতে যদি দেই, ইনভার্টার ডিজাইন করার জন্য সিমসের ইনভার্টার আপনারা জানেন যে প্রথমে আমার একটা পি ডিফিউশন নিতে হবে। পি ডিফিউশন নিলাম, নিচে নেব এন ডিফিউশন। আচ্ছা, এবার এই দুটোকে কন্ট্যাক্ট করাবো একটা মেটাল দিয়ে। যেহেতু মেটাল দিয়ে কন্ট্যাক্ট করেছে, একটা কন্ট্যাক্ট পয়েন্ট দিয়ে দিতে হবে অবশ্যই। যেহেতু এন ডিফিউশনের জন্য আমার নিচে এন ডিফিউশন থাকে এন কন্ট্যাক্ট, আর পি ডিফিউশনের জন্য পি কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এবার হচ্ছে এইটা, এখানে আমি একটা পলিসিলিকন দিয়ে দেবো মাঝখানে। আচ্ছা, তাহলে পলিসিলিকন দিয়ে দিলাম। এবার আমরা জানি যে হচ্ছে গিয়ে একটা ইনভার্টারের জন্য আমার ভিসিসি লাগে, ভিসিসি দিলাম এখানে, আর হচ্ছে গ্রাউন্ড দিয়ে দিলাম নিচে। আর সব সময় হচ্ছে পি ডিফিউশনের জন্য আমার এনওএল লাগবে, তো আমি এনওএল দিয়ে দিচ্ছি, এনওএল দিয়ে দিলাম। আচ্ছা, এবার কন্ট্যাক্ট দেবে নাকি? না, পিসিসি এখানে কন্ট্যাক্ট লাগবে না। আচ্ছা, যাই হোক, তারপরে এবার আমি এইখান থেকে, যেহেতু আমার এখান থেকে আউটপুটটা বেরোবে, এই আউটপুটটা আমি এই পলিসিলিকনের সাথে অ্যাড করে দিই। তাহলে আমি যদি একটু পলিসিলিকনটাকে এমন বাড়ায়ে যদি একটু এটার সাথে অ্যাড করে দিতে চাই, তাহলে কিন্তু আমি দিতে পারি। আর এখান থেকে আমি কেটে দিতে পারি এটাকে। আচ্ছা, এই যে আউট হলো। তার মানে কি, আমার এইখান থেকে যে আউটপুটটা বের হবে সেটা হচ্ছে ইনভার্ট হয়ে আমার এইখানে ঢুকবে, যেমনটা আমি এখানে লিখলাম যে সি প্রাইম, ঠিক আছে, সি প্রাইম হয়ে ঢুকবে। আচ্ছা, তাহলে আমি এখানে হলো, আর এখানে থাকবে কি আমার ডি। এবার আমি হচ্ছে আমার এগুলো দিয়ে দিই। তাহলে আমার প্রথম হচ্ছে গিয়ে এ দেয়া লাগবে, ঠিক আছে, এস এ। তাহলে হচ্ছে আমি একটা ক্লোক পাস দিয়ে এখানে এ দিয়ে দিলাম, লিখলাম যে আমার এ অ্যাসাইন করলাম। এবার হচ্ছে আমি আবার বি দেব, আরেকটা ক্লোক পাস নিলাম, এইখানে দেব বি, বি দিলাম, অ্যাসাইন করলাম। এটা হবে ডি, না এটা হবে সি, এই যে এটা এইটা হবে সি, এই যে এটা এটা সি হয়ে এইখান থেকে সেখানে সি প্রাইম হবে, তাহলে আমি সি দিয়ে দিই, সি। তাহলে সি, এইখানে যদি সি হয় এটা এখানে হয়ে সি প্রাইম হয়ে এখানে আসবে, আর এটা হবে নর্মাল ডি, আমি ডি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার এই এ এই এর সাথে মিলবে, উপরের এর সাথে মিলবে। তাহলে উপরের এ কোনটা, এইটা, তাহলে এটার সাথে এটা মিলাই দিই আমি। তাহলে মিলে গেছে, এই এ এটার সাথে মিলছে এবং এই বি বির সাথে মিলবে, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। আবার এইখানে কি হবে, সি প্রাইম, সি প্রাইমের সাথে মিলবে, এটা হচ্ছে আমার সেই সি প্রাইম। পলিসিলিকনটা দিয়ে, আচ্ছা এখানে একটু আমি বাঁকা করে দিই তাহলে ভালো হবে, পলিসিলিকন দিয়ে সোজা টান দিই। হুম, তাহলে এইখানটাতে এটা হচ্ছে সি প্রাইম, সি প্রাইম এটার সাথে মিলবে, আর ডি যে ডি এর সাথে মিলবে, তাহলে এটা হচ্ছে আমার ডি।
আচ্ছা, ডি এর সাথে মিললো। এবার আমি কি করতে পারি দেখি তো। এই যে এইখানে কিন্তু মাঝখানের এই কানেকশনটা বাকি আছে এবং এইটা এটার সাথে মিলবে, মানে উপরের পোর্শনটা নিচের পোর্শনটার সাথে মিলবে উইদাউট মানে হচ্ছে আউটের সাথে মিলবে, ঠিক আছে। তার মানে এই পোর্শনটা এবং এই পোর্শনটা আমি করে ফেলি। প্রথমে করবো এই পোর্শনটা, মানে কি এইখানের যে হচ্ছে যেটা প্যারালাল ছিল এর এইটার প্যারালাল দুইটা আমি সিরিজ করে ফেলবো। তাহলে সেটা করি, এখানে প্যারালাল এখানে প্যারালাল, এটা আমি সিরিজ করবো একটা মেটাল দিয়ে। মেটাল ইউজ করতেছি, এবং মেটাল ইউজ করার পরে আমি অবশ্যই হচ্ছে যেহেতু এটা পিডিফিকেশন, আমি কন্টাক্ট ইউজ করব। পিডিফিকেশন কন্টাক্ট ইউজ করবো। আমার কিন্তু এখানে কন্টাক্ট লাগতেছে না, যখন পলিসিলিকন আর পিডিফিকেশন দেবো তখন কন্টাক্ট লাগে না, কিন্তু মেটাল এবং হচ্ছে পলিসিলিকনে আমার অবশ্যই কন্টাক্ট লাগবে। এবং এখানেও যেমন পলিসিলিকন আর মেটাল, এখানে আমার একটা কন্টাক্ট লাগবে, এখানে আমি এই কন্টাক্ট দেবো পলিসিলিকন আর মেটালের, এই যে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার হয়ে গেল। এবার হচ্ছে এটা হলো, এবার আমার বাকি আছে এই যে এই পোর্শনটা, এই যে এইটার সাথে আমার এইটা যে মিলবে এই পোর্শনটা, তাহলে এই পোর্শনটা কোনটা, এইখানে। আচ্ছা, এখানে আমি একটা ভিসিসি দিয়ে নিই, তাহলে আমার বুঝতে সমস্যা হবে। যে ভিডিডি যেটা আছে এটা দিয়ে নিই, এটা থাকবে এইখানে। তাইলে ভিডিডি কোথায়, এইখানে ভিডিডি দিয়ে দিলাম। এবার ভিডিডি হয়ে এখান থেকে এসে এইখান থেকে বের হয়ে এটার সাথে মিলবে, ঠিক আছে। তাই জন্য আমি একটা মেটাল ইউজ করতেছি, মেটাল দিয়ে দিলাম। এইখান থেকে এসে সে এইখানে যাবে, তারপরে এই যেহেতু এইখানে আমার হচ্ছে মেটালের সাথে পি ডিফিউশন মিশছে, সেই জন্য আমি একটা পি কন্টাক্ট নিয়ে এখানে লাগাই দেব, এবং এখানে যেহেতু আমার হচ্ছে এন এর সাথে মিশছে লাগাই দিলাম। তাহলে মোটামুটি প্রায় শেষ, কিন্তু আমার শেষ হয় না এখনো। উপরে আমার এন ওয়েল দেয়া লাগবে, ঠিক আছে, কারণ কি আমরা জানি পি ডিফিউশনে সবসময় এন ওয়েল দেয়া লাগে। আমি এন ওয়েল দিয়ে দিলাম, স্যার এটা একটু বড় হয়ে গেছে, অনেক ছোট করে দিই। এন ওয়েল দিয়ে দিলাম, ঠিক আছে। আর নিচে আমার এখানে একটা গ্রাউন্ড লাগবে, কারণ এই যে আমার এই যে গ্রাউন্ড আছে একটা, সেই গ্রাউন্ডটা আমি একটা মেটাল টেনে তারপরে দিব। একটা মেটাল টেনে, মেটালের সাথে হচ্ছে আমার ইনডিফিউশনের যে কন্টাক্ট সেটা দেওয়া লাগবে। এখানে আমি একটা গ্রাউন্ড দিয়ে দেব। হ্যাঁ, আর আমি দেখবো কোথায়, দেখবো হচ্ছে এই যে এইটার মাঝখানে, এইখান থেকে দেখতে পারি, ঠিক আছে। তো এইখানে যেখান থেকে দেখবো, এখানে আমি একটা চোখ দিয়ে দিলাম, সাথে একটা রেজিস্টার ইউজ করতে পারি। রেজিস্টারের ভ্যালু দিলাম হচ্ছে 10K। ওকে, তাহলে মোটামুটি প্রায় শেষ। আমি কি করলাম, এখানে সি প্রাইম দিলাম, ডি দিলাম, এ দিলাম, বি দিলাম, সেই এ বির কানেকশন উপরে দিলাম, সি প্রাইম ডির কানেকশন উপরেও দিলাম। এটা ছিল হচ্ছে আমার প্রথমে প্যারালাল হয়ে সিরিজ, আর এখানে ছিল হচ্ছে দুইটা সিরিজ তারপরে প্যারালাল। মোটামুটি কানেকশন কি মোটামুটি ঠিক আছে বলা যায়। আমরা আসলে দেখি আউটপুট কি আসে, আউটপুটটা দেখি কেমন আসতেছে। হ্যাঁ, আমাদের আউটপুট চলে এসছে। এবার আমরা আবার একটু, এই যে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আমার এ বি সি ডি, ঠিক আছে। ওইখানে কিন্তু সি যাবে না, ওইখানে কিন্তু যাবে সি প্রাইম, ঠিক আছে। আমরা একটু এখানে যাই। এইখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ বি প্লাস সি প্রাইম ডি, এবং উপরে হোল প্রাইম হবে, হোল প্রাইমটা আমি দেই নাই, ঠিক আছে। আমরা যখন লজিক গুলো মিলাবো তখন হোল প্রাইম দিয়া লজিক মিলাবো, ঠিক আছে। এখানে আছে এ বি প্লাস সি প্রাইম ডি। আমরা যদি এখানে একটা লজিক মিলাইতে যাই, আচ্ছা এইখানে, তাহলে আমরা দেখি এখানে যে হাই হলো, হাই কিভাবে হলো। এই যে এখানে আছে আমার ডি, ঠিক আছে, ডিতে আছে লো, ঠিক আছে, ডিতে আছে লো, আর হচ্ছে সিতে আছে হাই, তার মানে সি প্রাইম মানে কি লো। আর যখন দুইটা লো থাকবে, লো মানে কি জিরো, ঠিক আছে। তাহলে জিরো যদি হয়, তাহলে এইখানে আছে জিরো, ঠিক আছে। এখানে একটা হচ্ছে লো, এখানে একটা আছে সি, সি হাই, মানে সি প্রাইম মানে লো হবে। তাহলে এখানে আছে দুইটা লো, আর দুইটা লো যদি গুণ করি তাহলে জিরোই হবে। আর উপরে আছে কি, উপরে আছে হচ্ছে বি লো, আর এও লো, তার মানে এই দুটো গুণ করলে লো হবে। তার মানে কি লো লো যোগ করলে লো হবে,
কিন্তু আমার যে বললাম এই যে এখানে এটা ইনভার্টার থাকবে, এই জন্য লো লো যোগ করলে লো হওয়ার পরেও আমার এখানে হাই আসতেছে। ঠিক আছে, এইভাবে আমরা আস্তে আস্তে মিলাই এখানে দেখতে পারবো যে আসলে আমার এই আউটপুটের সাথে আমার হচ্ছে কি বলে সিগন্যালের সাথে আমার আউটপুট মিলে যাচ্ছে। তো এর মাধ্যমে আমরা আসলে এটা প্রমাণ করতে পারলাম, মানে ডিজাইন করে সিমুলেশন করে দেখতে পারলাম যে না আসলে আমরা যেটা করছি সেটা ঠিক আছে। তবে এখানে যে একটু ডিস্টরশন আছে যেটা আমরা এখানে দেখতে পারলাম, এই যে এখানে একটু ডিস্টরশন আছে, এগুলো হচ্ছে আমরা ডিজাইন রুলস ফলো করি না। আচ্ছা, ডিজাইন রুলসটা এখান থেকেও কিন্তু দেখা যায়, সেটা যদি আমরা দেখতে চাই এই যে এইখানে কিন্তু একটা অপশন আছে, এই যে ডিজাইন রুলস চেকার। এই যে আমি কিন্তু এখানে ভুল করছি, ঠিক আছে, এমন অনেক জায়গায় ভুল করছি, এটা কিন্তু ডিজাইন রুলসে দেখাই দেবে। তো এই টাইপের যে ভুলগুলো, ছোট ছোট ভুল যেগুলো আছে, আমরা কিন্তু এগুলো চেক করে ঠিক করতে পারি। যদি ঠিক করি তবে কিন্তু আমার হচ্ছে এই যে আউটপুটটা যেটা দেখালাম এটা কিন্তু আরো সুন্দর আসবে। ঠিক আছে, এই যে এমন আসবে না, এটা আরো একদম স্মুথ আসবে। তো হচ্ছে এটাই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ।